এই 16 হাত কবর। এই সেই তার 16 হাত কবর। এটা দহকলা বলে না? এই সেই দহকলা গ্রামে জন্মের পর থেকে শুনে আসছি 17 হাত কবর। আমরা আসবাসব করি, আসা হয় না। এবার কি নিয়ে হলো যে শুক্রবারের দিন নামাজ পড়ি এই কবরটা দেখতে যাবো। তাই আসলাম, দেখি কবরটা দেখি আসলে 16 হাত। সত্য কথা যেটা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি আমরা 17 হাত কবর। এই কবরটা হয়তো আপনারা অনেকেই দেখেননি, তবে দেখলে মনে হয় সত্যই যে কবরটা আসলে অনেক পুরাতন। এখানে নাম লেখা আছে, নামটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। অতিথি হযরত মুসা আলাইহিস সালামের সময়কাল, মানে হযরত মুসা আলাইহিস সালামের সময় এই কবরটা এখানে হয়। তখন মাটির ছিল, এখন হয়তো এখানকার লোকজন মানে একটু পরিচর্যা করছে। দেখাশোনা করার মনে হয় যত সম্ভব কেউ নাই। এর পাশে একটা বাড়ি আছে, ওনারা যতটুকু সম্ভব দেখাশোনা করে হয়তো। যদি আপনাদের কারোর মন চাই আসি দেখি দেন, ভালোই লাগলো দেখি। একজন কামিল ব্যক্তি ছিলেন, নামটা হয়তো আমাদের বলার ক্ষমতা নাই। নাম কি আছে লেখা? না, নাই। কাপড়ুল নবী দরবেশ। আমাদের বাড়ি 12 আমরা জিজ্ঞেস করছি না, আমরা তোর বাড়ির লোক, আমি হলো তোমার পাশের গ্রামের। আমরা 9 নম্বরে আমার নাম তুষারতে নাকি চিনতে পারছো? আমার নামটা হলো শান্তু। দেখি বেটা কে বলছেন মিনি ভাই নাকি সেখানে বলছেন তুষারে কত কথা আর বলতে হবে। আপনি বলেন কথা, কিছুটা আপনি বলেন। তুষারে এত দূর, তুষারে কত, তুষারটা বলতে হবে নাকি দেখি। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, 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 যাদের জন্য করলা কামাই ওই জায়গায় দাঁড়ায় একটু কথা বলি। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, আধার ঘরে থাকবে পড়ে তুমি। আমরা আসছি কুষ্টিয়া মিরপুর থানা পদাহ ইউনিয়ন হাজারটি গ্রামে। এখানে একটা বিশাল আকৃতির কবর, প্রায় 16 হাত লম্বা, চড়াও দেখছি প্রায় 6.5 হাত 7 হাত। কবরটা দেখি খুব বিশাল একটা কবর, খুব সুন্দর, ভালোই লাগছে। এত বড় কবর হয়তো মনে হয় আর আছে কিনা বলতে পারবো না। এটি দহকলা গ্রামের এই কবরটা দেখতে আসছি, ভালোই লাগছে। বহু জায়গাতে দূর দূরান্তের লোকজন আসছে, ভালোই লাগছে। এত বড় কবর হয়তো আর আছে কিনা এটি বলা। আসসালামু আলাইকুম। ধনী গরিব নেই ভেদা ভেদ, মাটির হবে বিছানা, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আর এমনিতে দুটো ওরা তৈরি করে ধারা খাওয়া জায়গা
পুকুরের ঘাট 3টা। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। এই দেখো ওইদিকে আর খুব ভালো দেখা যাবে না, দেখো খাট তিন হাত মাটি। আচ্ছা কুয়ো বললো কুয়ো কোন জায়গায়? এখানে আছে তিন হাত মাটি। বন্ধ হয়ে গেছিল হ্যাঁ। বহুত আগে, পরে পুকুর কাটতে দেয় ও এর ভিতরে মাঝখানে সে না? কুয়ো গিয়ে পানিটা শুকায় কেন শুকায় না? এই পুকুরের খানপাতা ঘাট 3টা, অনেক পুরাতন। ঈসা আলাইহিস সালামের সময় কুয়োটা করা ছিল, বন্ধ হয়ে গেছিল। এই পুকুরটা করার সময় কুয়োটা ভাসিয়ে হতো, কুয়োটা পুকুরের মাঝে। তো এখন দেখার মতো পরিবেশ নেই, পানি শুকাইলে হয়তো কিছুটা দেখা যায়। এরকম শানবাদা ঘাট 3টা আছে। পুকুরে অনেকে গোসল করে, গোসল করে আবার কাপড় চোপড় পাল্টানোর জন্য একটা ব্যবস্থা আছে। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে তুমি আগে যাচ্ছে তোমার, আমরা ওর তখন তুমি তোমার আগে যাচ্ছে। আমাদের কথা তো উল্টেই যাবে। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে 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 না। আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নেই ভেদা ভেদ, মাটির হবে বিছানা। মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নেই ভেদা ভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
আল্লাহ। দখলা গ্রামের 14 বিঘি জমির ওপর পুকুর, খুব নাম করা পুকুর। আশপাশের মধ্যে এত বড় পুকুর দেখা যায় না। আমরা কি মনের মধ্যে হলো পুকুরটা দেখতে এলাম। তো দখলা গ্রামের অবস্থা দেখি তো ভালো লাগলো যে আগের চেয়ে অনেক উন্নত। আর দখলা গ্রামটা তো বড় একটা গ্রাম, মানে সে বেড়াতে হলেই সারাদিন লেগে যাচ্ছে সেই কোনাকানি রাস্তাঘাট। তাতে পুকুরটা দেখি আসলাম, দখলা গ্রামটা বেড়াই পুকুরটা দেখতে আসলাম। তো দেখি যে পুকুরের অবস্থা তো আসলে অনেক বন্ধ হয়ে গেছে চারিদিক, বাড়ি টাড়ি বাঁধছে, কিছু জমি কাঁটা আছে। তা এসে এত বড় পুকুর আর আশপাশে দেখা যায় না। তা আজিজ ভাই সাথে করে আসলাম, তো এসে তো পুকুরের বাড়ি দাঁড়া আছি, দেখছি পুকুরটা, খুবই ভালো লাগলো। তা এগুলি আমি আমার কাছে শেষ করলাম। আজিজ ভাই বলেন, আপনি অনেক আগে আসছিলেন। আসসালামু আলাইকুম। আমি এর আগে আসছিলাম এখানে, তখন আমি দেখেছি এই পুকুরটা আরো মানে সে চারিদিকে জঙ্গল ছিল, শুধু একটা সাইডে একটু ফাঁকা পাইছিলাম, সেখান থেকে দাঁড়া দেখিয়েছিলাম, চারিদিকে জঙ্গল ছিল। আর পুকুরটা তখনকার চাইতে এখন একটু জানলা মানে আঁকড় হয়ে গেছে। এই 14 বিঘে নাকি জলাকারই বলে, আর 12টারই তো আছে, মনে হয় কিছু হলে 20 বিঘে 25 বিঘের উপরে। এত বড় পুকুর আর ঠেকা ঠেকা দেখা যায় না। বহু ঐতিহ্যবাহী দহকলা গ্রামে এই পুকুর, দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে, ভালোই আর কি, খারাপ না। হ্যাঁ, পুকুরের দক্ষিণ পশ্চিমে মানুষের একটি বাজার আছে, আর 3 পাশে ছিল জঙ্গল। এখন সে বাজারটা এখন বড় হয়ে গেছে হয়তো, এখন কয় পাশে ফাঁকা। পুকুরের দক্ষিণ অথবা পশ্চিম এই কোণে হচ্ছে বাজার, আর পূব সাইডে স্কুল, দহকলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আচ্ছা চলো